আমি আজকে আপনাদের কষানো খাসির মাংস রান্না করে দেখাবো। এই মাংসটা খুবই সফট হবে এবং খাসির কোনো গন্ধই থাকবে না। তো চলুন চলে যাই রান্নাতে। খাসির মাংস রান্নার জন্য আমি নিয়েছি 2 কেজি খাসির মাংস। এই যে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। 1 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পানি, হাফ কাপ টমেটো, 2টা আলু বোখারা, পেঁয়াজ 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ক্র্যাশ চিলি বা শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, আর নিয়েছি তেজপাতা 5-6টা, দারচিনি বড় বড় 3টা, এলাচি 5-6টা থেতে নিয়েছি, আর 2টা লবঙ্গ। এখন আমি প্যানটা প্রায় 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এর ভেতরে আমি 1 কাপ তেল দিয়ে দেব। খাসির মাংসটা কিন্তু একটু ধৈর্য নিয়ে ভালোভাবে কষাতে হয়, না হলে কিন্তু খাসির একটা গন্ধ থেকে যায়। এখন আমি এই তেলটা 2 মিনিট গরম করব। তেলটা আমার 2 মিনিট গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব এবং এই পেঁয়াজটা প্রায় 3 মিনিট ধরে নাড়াচাড়া করব। 3 মিনিট ধরে পেঁয়াজগুলো নাড়াচাড়ার পর এখন এর ভিতরে 5-6টা তেজপাতা, দারচিনি 3টা, 2টা লবঙ্গ, এলাচি 10টা মতো, এলাচিগুলো আমি থেতে নিয়েছি। ভালো করে নেড়ে প্রায় 1 মিনিট ধরে নেড়ে তারপরে এর ভিতরে আমি খাসিটা দিয়ে দেব। এখন আমি এর ভিতরে খাসিটা দিয়ে দেবো। খাসিটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এই খাসির সাথে বাকি মশলাগুলো কষাবো। একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে এখন এর মধ্যে আমি শুকনা মরিচ, যেটা ক্র্যাশ চিলি, ড্রাই চিলিটাকে একটু ব্লেন্ডারে ক্র্যাশ করে নিতে পারেন। আমাদের এখানে ক্র্যাশ চিলি কিনতেই পাওয়া যায় এভাবে। চুলার জালটা কিন্তু হাই হিটে আছে। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেবো। 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আগে এই 3টা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে তারপরে আবার বাকি মশলাগুলো দিচ্ছি। চুলা কিন্তু সবচেয়ে একদম ফুল যেটা সেটাতেই আছে, হাই হিটে। এখন আমি এর মধ্যে হলুদ, মরিচ, এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, জিরা, ধনিয়া, লবণ, টমেটো, আর এটা আলু বোখারা। ব্যাস, আমার সব মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি হাই হিটে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এতে হবে কি, আমার খাসির মাংসের গন্ধটা চলে যাবে। আমি যে 2টা লবঙ্গ দিয়েছি এটাতেই খাসির মাংসের গন্ধটা অনেকটা কেটে যায়। এখন হাই হিটে আমি এটা নাড়তেই থাকবো যতক্ষণ তেল উপরে না আসে। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই 5 মিনিট ধরে আমি হাই হিটে এটাকে নাড়তেই ছিলাম। এই যে দেখো, এই যে আমার তেলটা কিন্তু উপরে উঠে আসছে। এখন আমি সেই 1 কাপ পানি দিয়ে দিব, আর চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে দেব। মিডিয়ামের চেয়ে সামান্য একটু কম, এবং এটা ঢেকে দেব প্রায় 40 মিনিটের জন্য। ফিরে আসছি 40 মিনিট পর। মাঝখানে 20 মিনিটের মাথায় একবার এসে আমি এটা নেড়ে দিয়ে যাব।
20 মিনিট পর ফিরে আসলাম একটু নেড়ে দেওয়ার জন্য। মাংস থেকে কিছু পানি উপরে উঠে এসছে, একটু ভালো করে নেড়ে আবার ঢেকে দেব 20 মিনিটের জন্য। জালটা এই পর্যায়ে টিপটিপা আঁচে থাকবে। ফিরে আসলাম আরো 20 মিনিট পর। এখন একটুখানি নেড়ে চেড়ে আরো আধা ঘন্টার জন্য ঢেকে দেব। খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগে। সবসময় আমি খাসির মাংসটা রান্না করি গোশতগুলো একেবারে সফট হয়ে যাবে, যেন মনে হয় মুখে দিলে পানির মতো গলে গেল। ফিরে আসছি আরো আধা ঘন্টা পরে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। একদম কষে আমি চুলাটা এখন বন্ধ করে দেবো। আমার খাসির মাংসটাও একদম কষানো সুন্দর হয়ে গিয়েছে। একটা মাংস নিয়ে দেখে বোঝা যাচ্ছে হয়ে গিয়েছে সফট। হ্যাঁ, এই যে খুব গরম। ব্যাস, আমি এই যে একদম গলে যাবে হাতের সাথে নিয়ে। এখন এটা পরিবেশন করব। পরিবেশন করার সময় আমি তেজপাতা দারচিনিগুলো ফেলে দেব। গেল আমার মজাদার কষানো খাসির মাংস। খুবই সফট এবং খুবই মজার, খুবই সুস্বাদু একটা খাবার।